অনেকটা সময় নষ্ট করেন। তাহলে চলুন আজকে আমরা 1 মিনিটের ভিতরেই আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সকে চিনে নিই। ফিউচার টেন্স আমরা কিভাবে ভবিষ্যতের কথা বলবো, ভবিষ্যৎ নিয়ে কিভাবে কথা বলবো সেই কথাগুলো আজকে শিখে নিই। আপনারা অনেক সময় নষ্ট করেছেন, কিন্তু 1 মিনিটের ভিতরে একটু সময় দিন। 1 মিনিটের ভিতরে আমরা আজকে ফিউচার ইনডিফিনিট টেন্সকে শিখে নিব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেকার বেসিক স্পোকেন ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকটা সময় নষ্ট করেন। তাহলে চলুন আজকে আমরা 1 মিনিটের ভিতরেই আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সকে চিনে নিই। ফিউচার টেন্স আমরা কিভাবে ভবিষ্যতের কথা বলবো, ভবিষ্যৎ নিয়ে কিভাবে কথা বলবো সেই কথাগুলো আজকে শিখে নিই। আপনারা অনেক সময় নষ্ট করেছেন, কিন্তু 1 মিনিটের ভিতরে একটু সময় দিন। 1 মিনিটের ভিতরে আমরা আজকে ফিউচার ইনডিফিনিট টেন্সকে শিখে নিব। ফিউচার টেন্স হচ্ছে 4 ধরনের: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টি টেন্স রয়েছে। তাহলে আজকে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। স্যার, ফিউচার ইনডিফিনিট টেন্স কি? ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে আমরা একটি কাজ করব, ভবিষ্যৎ মানে ফর এক্সাম্পল বললাম আমি আগামীকাল একটি কাজ করব, আগামী 1 মাস পরে একটি কাজ করব, একটি কাজ হবে মানে ভবিষ্যতে একটি কাজ হবে বা আমরা করব, এটাকে বোঝায়। তাহলে বুঝলেন তো ফিউচার ইনডিফিনিট টেন্স কি? তো ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। সবার আগে আমাদেরকে স্ট্রাকচার জেনে নিতে হবে। স্ট্রাকচারটা কি স্যার? ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসাবো প্রথমে, তারপরে উইল বসাবো, ভার্বের ওয়ান ফর্ম এবং অবজেক্ট বসাবো। যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন আমরা সাবজেক্ট বসাবো, উইল বসাবো, তারপরে একটি নট বসাবো, ভার্বের ওয়ান ফর্ম এবং অবজেক্ট বসাবো। যখন আমরা প্রশ্ন করব কাউকে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে, তখন আমরা কি করব? হেল্পিং ভার্বটাকে আগে আনবো, তারপর সাবজেক্ট আনবো, মেইন ভার্বের ওয়ান ফর্ম বসাবো এবং একটি অবজেক্ট বসাবো। তাহলে চলুন আমরা প্রথমেই পজিটিভ সেন্টেন্স তৈরি করা শিখি ফিউচার ইনডিফিনিট টেন্সের। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের পজিটিভ সেন্টেন্সটি হচ্ছে, ফর এক্সাম্পল আমি বললাম আমি স্কুলে যাব। তাহলে বললাম সে স্কুলে যাবে, তারা স্কুলে যাবে। তাহলে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। বলে আমি আগামীকাল স্কুলে যাব, আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব। ফর এক্সাম্পল স্বরূপ সেকেন্ডলি আমরা যে সেন্টেন্সটি তৈরি করব সেটা হচ্ছে সে আমাকে সাহায্য করবে, সে আমাকে সাহায্য করবে। শি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তাহলে ওই সেন্টেন্সে আপনি একটু ফলো করেন। শি একটি সাবজেক্ট, ওই যে সাবজেক্ট আনলাম, তারপরে আমরা একটি উইল বসালাম, ওই জায়গায় একটি উইল বসালাম, তারপরে আমরা হেল্প বসালাম, ভার্বের ওয়ান ফর্ম, তারপরে একটা অবজেক্ট বসালাম মি। মি আমরা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। তারপরে বুঝলেন তো আপনারা। কিন্তু থার্ডলি যে সেন্টেন্সটা আমরা তৈরি করব, তারা ফুটবল খেলবে। আমি বললাম তারা ফুটবল খেলবে, মানে আমি ফিউচারের কথা বলতেছে। তাহলে দে উইল প্লে ফুটবল, তারা ক্রিকেট খেলবে। দে উইল প্লে ক্রিকেট, তারা মুভি দেখবে। দে উইল ওয়াচ মুভি, এভাবে আমরা বলতে পারেন, আপনারা বলতে পারেন, আমরাও বলতে পারি। তাহলে বললাম তারা ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল। ওই জায়গায় দে একটি সাবজেক্ট, উইল একটি হেল্পিং ভার্ব এবং প্লে একটি মেইন ভার্ব, ফুটবল একটি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। আমরা বললাম যে আমরা একটি সিনেমা দেখবো, আমরা একটি সিনেমা দেখবো, উই উইল ওয়াচ আ মুভি। আমরা একটি সিনেমা দেখবো, উই একটি সাবজেক্ট, উইল একটি হেল্পিং ভার্ব, তারপরে একটি ওয়াচ একটি মেইন ভার্ব এবং মুভি একটি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। বন্ধুরা, তারপরে আমরা যখন আমরা কি করব, যে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো। আমি বলবো যে আমি আগামীকাল স্কুলে যাব না, আমি আগামীকাল ফুটবল খেলবো না, আমি ভাত খাবো না, এভাবে আমরা বলতে পারি। আমরা বললাম যে আমি আগামীকাল স্কুলে যাব না, তাহলে বললাম যে আই উইল নট গো টু স্কুল, আমি আগামীকাল স্কুলে যাব না। তাহলে বুঝলেন, আই এর সাবজেক্ট, উইলটাকে আমরা আনলাম, উইলের সাথে একটি নোট, ওই উইল নোটটাকে আমরা ওই জায়গায় বসালাম, তারপরে গো টু স্কুলটাকে আমরা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, অবজেক্ট হিসেবে কাজ করতেছে, স্কুলটা একটি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। যখন আমরা বলবো যে আমরা ফুটবল খেলবো না, আমরা ফুটবল খেলবো না, আমরা এভাবে বলতে পারি যে দে উইল নট প্লে ফুটবল টুমরো, এভাবে আমরা বলতে পারি। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো, প্রশ্ন করবো কাউকে যে তুমি কি আগামীকাল খেলবে, তুমি কি স্কুলে যাবে, এভাবে আমরা বলতে পারি যে এই সেন্টেন্স তৈরি করবো। তো প্রথমে আমরা উইল বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, ভার্বের ওয়ান ফর্ম এবং অবজেক্ট বসাবো। আমরা কি করবো, তুমি কি স্কুলে যাবে, আমরা কাউকে প্রশ্ন করলাম, তুমি কি ভাত খাবে, তুমি কি ফুটবল খেলবে, এভাবে বলতে পারি ভাই। তাহলে আপনিও বলতে পারেন তুমি কি স্কুলে যাবে, সে বললো উইল ইউ গো টু স্কুল। দেখেন, একটু ফলো করেন। আমরা উইলটাকে সবার আগে আনলাম, ওই জায়গায় উইলটা আনলাম, তারপর আমরা সাবজেক্টটাকে বসালাম ইউ, গো একটি ভার্ব এবং টু স্কুল, তুমি কি স্কুলে যাবে, এভাবে আমরা বললাম। তুমি কি ভাত খাবে, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে, এভাবে আমরা প্রশ্ন করতে পারি। আমি বললাম যে সে কি আমাকে সাহায্য করবে, সে কি আমাকে সাহায্য করবে, বললাম উইল শি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করবে। একটু ফলো করেন সেন্টেন্সটি। আমরা উইলটাকে সবার আগে আনলাম, ওই স্ট্রাকচার অনুযায়ী উইলটাকে সবার আগে আনলাম, তারপর আমরা শি বসালাম একটি সাবজেক্ট, সি সাবজেক্ট কাজ করতেছে, হেল্প আনলাম মেইন ভার্ব এবং অবজেক্ট মি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। বন্ধুরা, অনেক সময় তো আপনারা নষ্ট করলেন
অনেক ভিডিও দেখলেন, অনেক সময় পড়াশোনা আপনি নষ্ট করেন, কিন্তু ইংলিশ শিখতে পারলেন না। কিন্তু আজকের ক্লাসটি আপনি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনি অনেক অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এবং খাতায় কলমে সবগুলো লিখে রাখতে পারেন। আর যদি কোনো কিছু জানা বোঝা থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমাকে কল করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আমি আপনাদের সেবায় অনেক সময় আমি আপনাদের সঙ্গে ফ্রি থাকি, আপনার সেবা করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে everyone, this channel is perfect for learning English. I strongly believe that you can learn English very easily, but if you try, this channel is perfect. Don't forget like, comment, subscribe. বন্ধুরা, আপনার চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাড়া প্রতিবেশী সবার কাছে পৌঁছে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসবো, সিরিয়ালি আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন।